বলছেন যে আমি বাগদাতে কোন জায়গায় আছি। ভাই আমি মেন বাগদাতে মনসুরে আছি। যদি আপনি চান তাহলে এটা হচ্ছে আমার ঠিক আছে। এটা হচ্ছে সেই মার্কেট, আমার পিছনে যে মার্কেটটা আছে এটা হচ্ছে সেই মার্কেট, ঠিক আছে। আপনি দেখতে পারতেছেন নাকি জানি না, ঠিক আছে। এখানে সেই মার্কেটটা দেখাইবো, কিন্তু এই যে দেখেন এটা হচ্ছে মার্কেটের নাম ব্লু টাওয়ার, ঠিক আছে। এটা হচ্ছে মার্কেটের নাম ব্লু টাওয়ার। তো এখানে যারা অনেকে চিনেন না এই জায়গাটা, হয়তো মনসুর, কিন্তু মনসুর জায়গাটা ছোটো না, অনেক বড়। তা আশেপাশে যারা আছেন তারা অবশ্যই এই জায়গাটা চিনেন, আর যারা দূরে আছেন তারা তো অবশ্যই চিনবেন না। তা আমাকে আরবিল থেকে এক ভাই বলছে যে ভাইয়া তুমি আসলে মনসুরে কোন জায়গায়, বাগদাতে কোন জায়গা থাকো। তো ভাই আমি মেন বাগদাতে আছি। সে বলছে তার ভাইও নাকি বাগদাতে কাজ করে। তা কোথায় কাজ করে ভাই সেটা বলা যায় না, বাগদাদ জায়গাটা ছোটো না, বাগদাদ জায়গাটা অনেক বড়। তা আশা করি আমাদের আশেপাশে যারা আছে তারা এখানে মোটামুটি ভালো আছে। আর বাগদাদের বাইরে যারা আছে তাদের অবস্থা আমরা বলতে পারি না সহজে তারা কেমন আছে। আর বসরা যারা আছে তাদের বসরা একটু ঝামেলা হয়, কারণ আমি আগে বসরা থেকে আসছি, আমি আগে বসরা ছিলাম। তা যারা আছে বসরা একটু ঝামেলা হয়। তা ভাই আপনারা যে যেখানে থাকেন না কেন, আমাদের ইরাক প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতেছি আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। কারণ ভাই প্রবাস জীবনে কখন কি আসে বলা যায় না ভাই, বিপদের তো হাত পাওয়া নাই, কখনো বইলে আসে না যে কখন বিপদ আসবে, তাই না। তা যার যার জায়গায় সতর্ক থাকাটাই ভালো ভাই। আমরা প্রবাসীরা, আমাদের ইরাক প্রবাসী যারা আছে তারাই, আমি আমার দেখা মতো যেটা দেখলাম যে তারা লং টাইম যাবতই প্রবাসে আছে, কেউ 1-1.5 বছর 2 বছর এরকম একদম কম, তো আসছে 8-10 বছর, যে এর সাথে বেশি আছে। আমার এক বন্ধু এখানে মারা গেছে, সেই প্রায় 16 বছর যাবতই প্রবাসে ছিল। তার সাথে ভালো একটা সম্পর্ক ছিল, তাই 16 বছর একটা প্রবাসে থাকার পরে সেই প্রবাসীটা আমাদের চাইরা চলে গেছে। তার জন্য দোয়া করবেন, আমরা সবসময় তাদের জন্য দোয়া করি। বা আপনারা যে যেখানে থাকেন না কেন আমাদের জন্য দোয়া করবেন। আসলে প্রবাস জীবনটা কারো সুখের হয় না বা, এটা আমরা সবসময় বলি। দেখেন আমরা এই হাসি মুখে যেটাই বলি না কেন, আসলে ভিতরটা ফাইটে যায় কষ্টে, যেটা দেখানোর মতো কোনো লোক থাকে না। যে আপনাদেরকে আমরা কীভাবে বলে বুঝাই, বুঝছেন। আমাদের দেশে যারা আছে তারা মনে করে যে হয়তো অনেক ভালো আছে, প্রবাসে যারা আছে তারা, ভাই হ্যাঁ আমরা ভালো আছি, কিন্তু দেশে যারা আছে তাদের মুখের হাসি দেখে আমরা ভালো থাকি, বুঝছেন। আর যদি তারা কখনো কষ্টে থাকে তখন আমাদের কাছে ভালো লাগে না, বুঝছেন। আমরা চাই না কখনো তাদের কষ্ট, সেই জিনিসটা আসলে আমরা দেখতে পারি না ভাই।